আজকে হলো সরস্বতী পুজো। সকালবেলা উঠে হলুদ দিয়ে স্নান কমপ্লিট করে প্রথমে আমার মেয়েকে তৈরি করে নিলাম। মেকআপ করতে অনেকটা সময় লেগে গেল। এই বয়সে আবার পছন্দ আর অপছন্দ বুঝে গেছে। যাই হোক, কালকে রাতে মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম আর নেল পলিশও। শাড়ি পরাতে আর মেকআপ করাতে একটা সময় লাগেনি। এই নুপুরগুলো তোমাদের দেখাচ্ছে। আমিও সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে নিয়েছি। এখন আমরা বেরিয়ে পড়বো মিমির স্কুলের উদ্দেশ্যে। তার আগে বলো তো সবুজ শাড়িতে কেমন লাগছে? শাড়িটা চুজ করে দিয়েছে আমার মেয়ে, আর সাথে পিঙ্ক কালার ব্লাউজটাও। এবার তাহলে বেশি কথা না বলে চলো বেরিয়ে পড়ি। এটা মিমির নতুন স্কুল। এটাই স্কুলের প্রথম সরস্বতী পূজা আর মিমিরও। দেখতে পৌঁছে গেলাম স্কুল। মোটামুটি সকলেই চলে এসেছে আর স্কুলের এখানে দিন কি রোদ। আসল মজাটা তো হবে অঞ্জলি দেওয়ার সময়। এই ম্যাচিং করা ব্লাউজটা আমি কিন্তু নিজে হাতেই তৈরি করে দিই। আন্টির হাতে বইগুলো দিয়ে দিল মা সরস্বতীর কাছে রাখার জন্য। এরপর আর কি, চলো চারপাশটা দেখে নাও। রোদের মধ্যে সবাই কেমন দাঁড়িয়ে আছে। মা সরস্বতীর পুজোর সাথে সাথে আরো একটি বিশেষ দিন আছে, সেটা কিন্তু ভুললে চলবে। 23শে জানুয়ারি আজ, তাই নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। হোক, স্কুলের এদিক সেদিক একটু ঘুরোঘুরি হচ্ছে। ভালো লাগলো যে স্কুলেও কিন্তু ভুলে যায়নি পুজোর সাথে সাথে নেতাজিকে সম্মান জানানো। সুন্দর করে নেতাজিকে সম্মান জানানো হয়েছে, শ্রদ্ধাঞ্জলি এবং সাথে রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন সাজিয়েছে তার আগে চলো পুজোর আয়োজনগুলো একটু দেখে। ম্যাম এবং আন্টিরা সমস্ত কিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। মা সরস্বতীর পেছনে নাম্বার এবং অ্যালফাবেট গুলো দেখে সত্যি ভীষণ ভালো লাগে। মা অসাধারণ হয়েছে। তোমাদের কেমন লাগলো প্রতিমা তোমরাও জানাও। প্রসাদগুলো এভাবে সামনে সুন্দর করে সাজিয়েছে, সাথে বই খাতাগুলো যারা দিয়েছে স্টুডেন্ট। স্কুলটাও যেহেতু এবছরেই শুরু হয়েছে ক্লাস, যতটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে বেশ ভালোই লাগছে। সমস্ত স্টুডেন্টদের একসাথে দাঁড় করে ছবি তুলছেন, আর তার সাথে দেখো একটা ছোট্ট মামুনি পরে এদিক ওদিক ঘুরু করছে। তার দিকেই কিন্তু সকলে চেয়ে আছে আর ভীষণ সুন্দর দেখা। 23শে জানুয়ারি, তাই পতাকা উত্তোলন হচ্ছে। এদিকে সবাই হাততালি দিয়ে স্কুলের পতাকাও উত্তোলন করা হচ্ছে। স্কুলের নামটা RTMS, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর মডেল স্কুল। পতাকা উত্তোলন শেষে সমস্ত স্যার ম্যাম স্টুডেন্ট গার্জিয়ান বলেই পুষ্পাঞ্জলি দিচ্ছে। যেহেতু স্কুলের নামটি রবীন্দ্রনাথ ঠাকুর, এই নেতাজির সাথে সাথে রবীন্দ্রনাথ ঠাকুরকেও পুষ্পাঞ্জলি করা হচ্ছে। আমিও এগিয়ে গেলাম। এখানে পুষ্পাঞ্জলি দিতে দিতে এবারে তাড়াহুড়ো করছে কখন অঞ্জলি দেওয়া হবে। প্রশ্ন করেছিলে যে মিমি কোন স্কুলে পড়ে, আজকে কিন্তু মিমির স্কুলের নামটা বলেই দিলাম। কিন্তু পুষ্পাঞ্জলি দিলাম, সাথে মেয়েকে দিয়েও পুষ্পাঞ্জলি করালাম। আর সকাল থেকে মিমি একদম উপোস রয়েছে, কোনো কিচ্ছু কিন্তু খায়নি। আমি একটু চা খেয়েছিলাম, মেয়ে তবুও কিচ্ছু খায়নি। যাই হোক, মেয়েকে নিয়ে ভালোই ঘুরলাম আজকে। আর থাকতে পারছে না, তাই ওকে নিয়ে একটু ক্লাসের ভিতরে এলাম। মেয়ের স্টাইল দেখো কিভাবে যে পোজ দেয়। যাই হোক, এখানে বলটা নিয়ে খেলছে। প্রথমে কাছের থেকে দিল, তারপরে দূরের থেকে। ভীষণ খুশি পেয়েছে। আমিও নিজেকে ক্যামেরায় দেখছি যে দেখতে কেমন লাগছে। আর আমি কিন্তু খুব সিম্পল ভাবে সেজে গুজে এসেছি। আর আমার চুলটা সেরকম ভাবে কোনো যত্নই নেওয়া হচ্ছে না, কোনো রকমের জাস্ট আজকে শ্যাম্পুতে দিয়েছি। বেশিরভাগ সময় কিন্তু টোটোতে কোথাও আসলে বা গাড়িতে আসলে চুলটা বেঁধেই রাখি। অঞ্জলি দিতে দিতে 1টা বেজে গেল। এই দেখো, অঞ্জলি দেওয়ার পর আবার রুমের ভিতরে এসে খেলাধুলো। আর অঞ্জলি দেওয়ার পর এই কালো টিপটা না দিলে তো আমাদের হবেই না। হোক, অবশেষে হাতে প্রসাদ পেয়ে গেলাম। চলো দেখা যাক কি প্রসাদ দিয়েছে। প্রসাদগুলো আর মিষ্টি যা দিয়েছে ওগুলো তো খেয়ে নিয়েছি। এখানে দেখো কত সুন্দর করে এখানে খুঁজি প্রসাদ খাওয়ার জন্য। তো অবশেষে দেখো খিচুড়ি, পনিরের সবজি। আর চলো মিমিকে খাইয়ে দিয়ে আমিও একটু মেয়ে খেয়ে বলছে প্রসাদটা দারুণ হয়েছে। আর আমিও খেয়ে দেখবো প্রসাদটা কেমন হয়েছে। খাওয়ার পরে দেখলাম সত্যি প্রসাদটা ভীষণ ভালো হয়েছে। প্রসাদ খেতে খেতে মেয়ে বায়না করছে, ও এবার ঘুরতে যাবে। কোথায় ঘুরতে নিয়ে যাই বলে, চলো হলদিবাড়ি গিয়ে ফুচকা খেয়ে এসে। আবদার তো পূরণ করতেই হবে, তাই চলে এলাম আমরা হলদিবাড়ি। আর এখানে দেখো ফুচকাও রেডি। ও শুধু আলু ছাড়া চাটনি আর ভাবেই খেতে পছন্দ করে, তাই দিয়ে দিলাম। তো আমার ভীষণ খুশি। আমিও এদিকে জল ফুচকা খেয়ে নিয়েছি, আর সাথে কয়েকটা শুকনো ফুচকা বানিয়ে দিতে বললাম। আমার জন্যও শুকনো ফুচকা বানিয়ে দিচ্ছে। তো আজকে সরস্বতী পুজোর দিনটা বেশ ভালোই কাটালাম মেয়েকে নিয়ে। ভীষণ ভালো লাগলো। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বেশি বেশি সাপোর্ট করো, ভালোবাসা দাও, আরও ভিডিও আসবে।